আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, তারপরই 25শে ডিসেম্বর। আর ক্রিসমাস মানেই হচ্ছে ফ্রুট কেক, আর সেই ফ্রুট কেক যদি বাড়িতেই বানানো যায় তাহলে কেমন হয়? তাহলে নমস্কার সবাইকে, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি শেয়ার করব একটা ফ্রুট কেকের রেসিপি, যেটা কিন্তু চিনি ছাড়া। তো প্রথম থেকে দেখতে থাকুন শেষ পর্যন্ত। আশা করছি রেসিপিটা ভীষণ ভালো লাগবে। শুধু যে চিনি ছাড়া তা না, চিনি, ডিম, অ্যালকোহল সব কিছু বাদ দিয়ে খুব সহজে বানানো যাবে, আর বাড়িতে সবসময় যে জিনিসপত্রগুলো থাকে সেগুলো দিয়েই হবে। তাহলে ভিডিওটা একদম স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকুন। আচ্ছা, কেকটা কিন্তু হবে একদমই নিরামিষ। তার জন্য আমি এখানে ডিম ব্যবহার করব না। যেটা নিয়েছি সেটা হচ্ছে জল ঝরানো টক দই। এখানে আমি নিয়েছি 80 গ্রাম জল ঝরানো টক দই। চায়ের যে ছাঁকনি হয় তাতে দইটা দিয়ে ওই 20-30 মিনিট মতো রেখে দেবেন, তাহলেই জলটা ঝরে যাবে। তো জল ঝরানো টক দইটা একটা পাত্রে নিলাম, নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি টক দইটা। আমি কিন্তু কোনো রকম হ্যান্ড ব্লেন্ডার বা বিটার ব্যবহার করছি না, আপনারা চামচ দিয়েও করে নিতে পারেন এই কাজটা। তো ভালো করে ফেটিয়ে নিয়েছি, যতক্ষণ একটা ক্রিম হয়ে আসছে ততক্ষণ আমরা দইটাকে ফেটিয়ে নিয়েছি ভালো করে। এরপর দিচ্ছি নলেন গুড়। চিনি ছাড়া যেহেতু আমি নলেন গুড় দিচ্ছি, নলেন গুড় নিলাম আমি এখানে ওই মোটামুটি 140 গ্রাম মতো নিয়েছি নলেন গুড়। যদি কাপের হিসেবে মাপেন তাহলে 1 কাপ নলেন গুড়। তো যতটা দেখলেন সেই অনুযায়ী নলেন গুড়টা আমি নিয়েছি। নিয়ে দইয়ের সঙ্গে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে, যেন দইটা উপরে ভেসে না থাকে। দই আর নলেন গুড় একটু সময় নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো দেখুন, খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি দই আর নলেন গুড়, দুটোই কিন্তু খুব ভালো করে মিশে গেছে। এরপর এতে দেব সাদা তেল, যেন কোনো গন্ধ না থাকে, গন্ধহীন সাদা তেল এতে দিতে হবে। তো এখানে সাদা তেল নিয়েছি 50 গ্রাম মতো, মানে হাফ কাপ। তো হাফ কাপ, আর যদি গ্রামের হিসেবে নেন তাহলে 50 গ্রাম সাদা তেল নিয়েছি। এরপর দই আর নলেন গুড়ের যে মিক্সচারটা বানিয়েছিলাম তাতে সাদা তেলটা দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নিতে হবে। তবে মাথায় রাখতে হবে সাদা তেল বা বাটার যেটাই দেন না কেন, সেটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ ফেটানো যাবে না। আপনারা এই তেলের জায়গায় বাটারও ব্যবহার করতে পারেন। তো বাটার বা তেল যেটাই দেন না কেন বেশিক্ষণ ফেটানো যাবে না তেল বা বাটার দেওয়ার পরে। খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। তো এরপর আমরা শুকনো উপকরণগুলো মেশাবো। তার জন্য একটা ছাঁকনি নিয়ে নিয়েছি বড় দেখে, তাতে দিয়ে দিলাম ময়দা। আমি এখানে ময়দা নিয়েছি 130 গ্রাম। তো 130 গ্রাম ময়দা। এরপর দিলাম বেকিং পাউডার, আর এখন দিচ্ছি আমি খাবার সোডা। যতটা বেকিং পাউডার তার অর্ধেক খাবার সোডা। এরপর দিচ্ছি আমুল দুধ, সেটা হচ্ছে 2 চামচ মতো আমুল দুধ দিলাম, এতে ভালো একটা টেস্ট হয়। এরপর সমস্ত শুকনো উপকরণ ভালো করে ছেঁকে নেব, চেলে নেব খুব ভালো করে শুকনো উপকরণগুলো চেলে নেওয়া কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাতে সমস্ত কিছু, মানে ওই যে বেকিং পাউডার, খাবার সোডা ভালোভাবে চারদিক স্প্রেড হয়ে যায়। এরপর ওই একই রকমভাবে একই ডিরেকশানে ভালো করে এটাকে হালকা হাতে মাখিয়ে নেব। খুব বেশি এখন কিন্তু প্রেশার দিয়ে মাখাবেন না, হালকা হাতে আর একটাই ডিরেকশানে ঘোরাবেন। যেমনভাবে ঘোরাচ্ছেন একটাই দিকে ঘোরাবেন, দুদিকে একবারে ঘোরাতে যাবেন না, তাহলে ব্যাটারটা ফেটে যেতে পারে বা ফুলবে না ব্যাটারটা। তো দেখুন আমি একই দিকে কিন্তু ঘুরিয়ে নিচ্ছি, আর খুব ভালো করে মেশানোও হয়ে গেছে সমস্ত কিছু একদম। আর কোনো লাম্পসও দেখা যাচ্ছে না, খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর এতে আমরা ড্রাই ফ্রুট অ্যাড করব। আমি কি নিয়েছি দেখুন, এখানে আমি নিয়েছি কাজু, সঙ্গে রয়েছে আমন্ড, এখানে রয়েছে কালো কিশমিশ, এটা রয়েছে সাদা কিশমিশ, টুটি ফ্রুটি, আর সঙ্গে আমি নিয়েছি কিছুটা ক্র্যানবেরি, ড্রাই ক্র্যানবেরি। তো এইগুলোই আমার কাছে ছিল, আমি এইগুলো নিয়েছি। আপনারা সঙ্গে মোরব্বা, তারপর চেরি, আরও যা যা ড্রাই ফ্রুট থাকে তো অ্যাড করতে পারেন। তো আমি সব ড্রাই ফ্রুটগুলো একসাথে অল্প একটু ময়দা দিয়ে মাখিয়ে নিচ্ছি। তাতে কি হবে, ড্রাই ফ্রুটগুলো একদম যখন কেকটা হয়ে যাবে, বেক হওয়ার পর নিচে চলে যাবে না। তো এরপর ময়দা মাখিয়ে রাখা ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম ওই ব্যাটারে, অল্প একটু রেখে দিলাম ওপর থেকে ডেকোরেশনের জন্য। এরপর খুব বেশি যে প্রেশার দিয়ে এটাকে মাখাতে হবে তা না, হালকা হাতে একবার দুবার ঘুরিয়ে নেবেন তাহলেই হয়ে যাবে। এরপর আমাদের ব্যাটারটা একদম রেডি। এরপর ব্যাটারটা একটা টিনেতে নিয়ে নেব কেক মোল্ডে। তার জন্য আমি একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি, একটা চৌকো একটা টিন নিয়েছি,
তাতে একটা পেপার দিয়েছি, যে পেপার এমনি আমাদের খাতার যে কাগজ হয় সেটাই নিয়েছি। আপনারা বাটার পেপার দিতে পারেন। আমি যেহেতু একদম ঘরোয়া উপকরণ দিয়ে বানাচ্ছি, সেজন্য আমি যে কাগজে লেখা হয় সেই পেপারই নিয়ে নিয়েছি। নিয়ে অল্প একটু অয়েল ব্রাশ করে নিয়েছি, তাহলে এটা কিন্তু বাটার পেপারের কাজ করবে। এরপর ওই যে ব্যাটারটা একটা মানে স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম একবার, দিয়ে এরপর ওই যে টিন কেক মোল্ড নিয়েছি তাতে দিয়ে দেবো ব্যাটারটা। এতে কিন্তু আমি কোনো রকম কোনো এসেন্স ব্যবহার করিনি। আপনারা যদি চান এতে নলেন গুড়ের একটা এসেন্স পাওয়া যায়, সেটা দিতে পারেন, তাতে ফ্লেভারটা আরও ভালো আসবে। তবে এতে এসেন্স কোনো ব্যবহার না করলেও নলেন গুড় যে আমরা এমনি ব্যবহার করেছি তাতেও কিন্তু খুব ভালো একটা স্মেল পাওয়া যায়। তো আমি ব্যাটারটা নিয়ে নিয়েছি টিনের মধ্যে। এরপর একটা চামচ দিয়ে, যদি টুথপিক থাকে টুথপিক দিয়ে করতে পারেন, হাতের কাছে আমার চামচ ছিল, চামচের পেছনের সাইডটা দিয়ে আমি এইভাবে একটু ঘুরিয়ে নিচ্ছি চামচটা, যাতে ভিতরে যদি কোনো হাওয়া জমে থাকে সেটা বেরিয়ে যায়। এরপর জাস্ট 2 থেকে 3 বার একটু ট্যাপ করে নেব, তাহলেই কিন্তু আমাদের কেক মানে বেক করার জন্য একদম রেডি। এর ওপর থেকে একটু আমি ওই যে ড্রাই ফ্রুটগুলো রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম, ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। ব্যাস, আমাদের কেকের মানে কেক বেক করার জন্য রেডি। আর আমি একদম যেহেতু ঘরোয়াভাবে করছি, সবাই যাতে বানাতে পারে, আমি কিন্তু এটা গ্যাসেতেই বেক করব। তার জন্য আমি এখানে গ্যাসেতে একটা কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়েছি নিচেটা বালি, আর তার উপরে দিয়ে দিয়েছি 2টো স্ট্যান্ড, মানে আপনারা একটাও ব্যবহার করতে পারেন। তারপর এটাকে চাপা দিয়ে, মানে কড়াইটাকে চাপা দিয়ে 12 মিনিট প্রিহিট করে নিয়েছি, 10 থেকে 12 মিনিট। তারপর চাপাটা খুলে আমি কেকের টিনটা বসিয়ে আবারও ভালো করে চাপা দিয়ে দিলাম। এরপর একদম চাপা দিয়ে 30 মিনিট মতো লো ফ্লেমে বেক করবেন, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে। তো আমি একবার খুলে দেখছি, প্রায় 25 মিনিট হয়ে গেছে, খুলে দেখছি। তো একটা টুথপিক দিয়ে দেখে নিচ্ছি, মনে হচ্ছে হয়ে এসেছে, তো হাতে কিছু লেগে যাচ্ছে না। আমি এই সাইডটাও দেখছি, ও না না, এখনও বাকি আছে, মাঝেটা এখনও হয়নি, দেখুন টুথপিকে লেগে গেল। তো এটাকে আমি আবারও চাপা দিয়ে 7 মিনিট মতো আরও বেক করে নেব লো ফ্লেমে, তাহলে কিন্তু এটা সুন্দরভাবে রেডি হয়ে যাবে। আর এই নরম তুলতুলে কেকটা যদি বানাতে চান, তাও আবার চিনি ডিম বাদ দিয়ে, তাহলে কিন্তু এই রেসিপিটা ফলো করতেই হবে। তাহলে অবশ্যই বানাবেন আর বানিয়ে আমাকে জানাবেন কেমন লাগলো। আর এই নলেন গুড়ের কেকটা কিন্তু খেতে সত্যিই ভীষণ ভালো হয়েছিল। আর কেকটা আমার হয়ে গেছে রেডি। যাতে উপর থেকে নরম থাকে কেকটা, মানে উপরের পোর্শনটা যাতে হার্ড না হয়ে যায়, সেই জন্য ওপর থেকে একটু আমি চিনির সিরাপ দিয়ে দিলাম। চিনি আর জল ভালো করে গুলে নিয়ে সেইটাকে একটু ব্রাশ করে নিলাম। গরম অবস্থা দিয়ে করতে হবে অবশ্যই। তারপর চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখুন, আমি এটা পরের দিন সকালে ডিমোল্ড করেছি, আর আমি এখন পরের দিন সকালেই এই ভিডিওটা করছি। এটা কিন্তু একদম সুন্দরভাবে খুব সফট আছে, দেখুন, মানে সারা রাত কিন্তু ছিল বাইরেই। তো দেখুন কতটা নরম আছে, আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। নলেন গুড়ের একটা ফ্লেভার পাওয়া যাচ্ছিল কোনো রকম এসেন্স ব্যবহার না করা সত্ত্বেও। কেকটা এতটা সফট হয়েছিল, আর কেনা কেকের থেকে কোনো অংশ কিন্তু কম হয়নি কেকটা। তাহলে দেখতেই পেলেন কতটা সহজ এরকম নলেন গুড়ের কেক বানিয়ে নেওয়া। তাহলে এরকম নতুন নতুন আরও রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি শেয়ার করব। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, আর ফ্রুটগুলো কিন্তু খুব ভালোভাবে চারদিকে স্প্রেডও হয়েছে, নিচে কিন্তু জমে যায়নি। এই রকমভাবে এই প্রসেস ফলো করে বানান, আমি কথা দিতে পারি কেকটা কিন্তু খুব সুন্দর হবে। আর কতটা সফট হয়েছে দেখুন। আচ্ছা দেখি এরপর ভাই খেয়ে কি বলে, নলেন গুড়ের কোনো স্মেল পাচ্ছে কি দেখি। কি দিয়ে বলতো ওটা? কিসে গন্ধ পাচ্ছি কিছু? গুড়ের গন্ধ পাচ্ছি। তাই নলেন গুড়ের কেক।